হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে সকাল সকাল চলে এসে রান্নাঘরে। দেখো আজকে কাতল মাছ রান্না করব আমি। তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, গরম হয়ে গেছে তেল। এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো। আজকে রেসিপিটা হচ্ছে কাতল ভাপা, তবে একটু অন্যরকম বলতে মাছগুলো যেহেতু ভাপা করবো তাই মাছগুলো হালকা একটু ভেজে নিব। আর মাছ ভাপাটা তো ন্যাচারালি কাঁচা মাছ দিয়েই করে, তো আমাদের বাড়িতে একটু কাঁচা মাছটা খাওয়া, মানে কাতল মাছ কাঁচা খাওয়াটা প্রেফার একটু কম করে, তাই হালকা ভেজে নেব। দেখো ফোড়নে কি দিচ্ছি: শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লং, গোটা জিরে, তেজপাতা। আর মশলা বেটে নিয়েছি এখানে পেঁয়াজ, রসুন, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা 2-3টে নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার মাছগুলো উল্টে দিব। দেখো ভাজা হয়ে গেছে মাছ, আর বেশি ভাজবো না, এবার নামিয়ে নিতে হবে, না হলে বেশি ভাজা হলে আবার ভালো লাগবে না। হয়ে গিয়েছে মাছ, এবার নামিয়ে নিব এক এক করে। আমি অনেক আশা করে ভিডিওগুলো করছি, তোমরা আমার পাশে থেকো প্লিজ। চেষ্টা করব আরও একটু ভালো করে করার ভিডিও কোয়ালিটি। চলো দেখা যাক। এবার ফোড়ন দিয়ে দেবো একে একে। মাছগুলো নামিয়ে নিলাম। এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দেবো, লং দিয়ে দেবো, তেজপাতা, গোটা জিরে সব দেওয়া হয়ে গেল ফোড়নে। একটু হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, কারণ এই রান্নাতে ন্যাচারালি পেঁয়াজ কুচি দেওয়া হয় না, তো আমি পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, একটু বেশি হয়ে গিয়েছে তাই আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে অবশ্যই স্কিপ করে নিতে পারো, যেহেতু আমি বাড়িতে খাওয়ার জন্য রান্না করছি। আর আমারটা ঠিক একই রকম ভাপার মতো হচ্ছে না, আমি অনেকগুলো জিনিস দিচ্ছি না। এবার সে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দিব, বা মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এটাকে কষতে দিতে হবে। হ্যাঁ, অ্যাকুরেট করছি না বলতে আমি এটাতে বাটার ইউজ করছি না, ফ্রেশ ক্রিম ইউজ করতে হয় সেটা ইউজ করছি না। তোমরা সেটা করতেই পারো, আমি করছি না। বাটার আর ফ্রেশ ক্রিম তোমার দাদা ভাই একটু ইগনোর করে। এবার মশলা কষতে কষতে আমি দেখো আরেকটা পেস্ট করে নিচ্ছি, টমেটো আর চিনে বাদামের পেস্ট করে নেব শিলনোড়াতে। হালকা হালকা মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার টমেটো আর বাদামের পেস্ট দিয়ে দেব, বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেব। এবার একটু ভালো করে কষিয়ে নেব এই মশলাটাও ওই মশলাগুলোর সঙ্গে, মোটামুটি মিনিট 4-5, যতক্ষণ আর কি তেল ছেড়ে আসছে পুরোপুরি ততক্ষণ কষাতে হবে। আর লো ফ্লেমে, হাই ফ্লেমে নয়, গ্যাসের আঁচটা কমিয়ে দেব। দেখো হালকা হালকা তেল ছেড়ে এসেছে। পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি ঝোল দেওয়ার জন্য। দেখো হালকা তেল ছেড়ে এসেছে। এবার মোটামুটি মিনিট 1.5 আরও কষবো। একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্ট এনহ্যান্স করার জন্য। তোমরা আমার পাশে থেকো, আমাকে তোমাদের ভালোবাসা দিতে থেকো। আর
আর আমিও চেষ্টা করতে থাকবো। দেখো তেল একদম ছেড়ে এসেছে। ভালো করে এখন একটু নাড়তে হবে, ভালো করে কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে। মশলার তেল একদম আলাদা হয়ে গেছে, মশলা কষে গিয়েছে ভালো করে, খুব সুন্দর হয়ে গেছে। এবার গরম জলটা দিয়ে দিব। এখন তুমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে পারো জলটা দেওয়ার সময়। দেখো জল দিয়ে দিলাম। এবার ঝোলটা যতক্ষণ না ফুটছে, ঝোলটা যেই ফুটে উঠবে অমনি মাছগুলো আমি ছেড়ে দেবো ঝোলের মধ্যে। কারণ যেহেতু ভাপা, প্রপারলি তো আর ভাপা হচ্ছে না, তো এই হালকা যে মাছগুলো ভেজেছি সেগুলো একটু বয়েল হতে হবে। ঝোল ফুটে এসেছে, এবার দিয়ে দেবো মাছ। একে একে সবগুলো মাছ দিয়ে দেবো। বাটার আর ফ্রেশ ক্রিম স্কিপ করাতে যে টেস্টে কোনো এফেক্ট করবে আমার মনে হয় না, কারণ সব কিছুই দেওয়া আছে। দেখো ঝোলও কষে এসেছে, এবার নামিয়ে নিয়েছি। এরকমটা হবে মাখো মাখো। কমেন্ট করে জানিও কেমন হয়েছে, ট্রাই করো। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আমার ভিডিও।